একদিন সকালবেলায় রমেশের কাছে খবর আসে একটা বাড়ির মালিককে তার বাড়ির মধ্যেই খুন করে দেওয়া হয়েছে। পুলিশ কেসটিকে তদন্ত করার জন্য ক্রাইম সিনে পৌঁছে যায়। তারপরে রমেশ ডেড বডিটিকে ভালো করে চেক করে। ডেড বডিটিকে ভালো করে চেক করার পরে জানতে পারে বাড়িতে 3টি চাকর আছে, তারাই বাড়ির সব কাজগুলি করে। পুলিশ তখন তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়ি যায়। প্রথম চাকরটি বলে, স্যার আমি মালিকের জন্য রান্না করি, আর আমি যখন রান্না করছিলাম তখন তো মালিক ঠিকই ছিল, আর আমি যখন রান্না করার পর মালিককে খেতে দিই দেখি মালিকের খুন হয়ে গিয়েছে। স্যার আমি এর থেকে বেশি কিছু জানি না। রমেশ তখন দ্বিতীয় চাকরটি বাড়ি যায়। তারপর তাকেও কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। চাকরটি বলে, স্যার আমার শরীর ঠিক নেই, আমি 7 দিন থেকে ছুটিতে ছিলাম, আমি তো কোনো খুনের ব্যাপারেই জানি না। রমেশ তখন তৃতীয় চাকরটি বাড়ি যায়। তারপর তাকেও কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। চাকরটি বলে, স্যার আমাকে বাগানে কাজ করতে হয়, স্যার আমি সকাল থেকে বাগানেই থাকি, বাড়িতে ঢুকিও না, তাহলে স্যার আমি কেন খুন করতে যাব? পুলিশ তিনজনের কথা শুনে একটু ভাবতে লাগে। তারপর সে ডেড বডির কাছে আবার যায়, আর ডেড বডিটি দেখেই বুঝতে পেরে যায় এখানে খুনটা কোন চাকরটি করেছে। বন্ধুরা তোমরা কি 3টি চাকরকে দেখে বলতে পারবে এখানে কোন চাকরটি খুনটা করেছে? তোমাদের উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি ডেড বডিটিকে ভালো করে দেখেছো, দেখবে ডেড বডির কাছে একটা সিগারেট পড়ে আছে, আর সেই সিগারেটটি দ্বিতীয় চাকরটি বাড়িতে আছে। তার মানে সেই চাকরটি খুনটা করেছে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য সে মিথ্যে কথা বলছে। সোনু একদিন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। সে রাস্তা যেতে যেতে হঠাৎ চোখ পড়ে একটা লোকের ওপর। লোকটি একটা গাছের নিচে শুয়ে আছে। সোনু তখন তার পকেট থেকে ফোনটি বের করে। ফোনটি বের করার পর লোকটির একটা ফটো ক্লিক করে। তারপরে ফটোটি জুম করে দেখে এই লোকটি তো মারা গিয়েছে। আর এই জঙ্গলটির মধ্যে লোকটি কিভাবে মারা গেল? বন্ধুরা তোমরা কি এবারে বলতে পারবে সোনু ফটোটিতে এমন কি দেখেছিল ফটোটি দেখে যে বলে ফেললো লোকটি মারা গেছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে জানাও। তুমি যদি ফটোটিতে লোকটিকে ভালো করে দেখেছো, দেখবে লোকটির গলায় অনেকগুলি পিঁপড়ে আছে। আর যদি সে বেঁচে থাকতো তাহলে তার গলায় এত পিঁপড়ে থাকতো না। তার মানে সে মারা গিয়েছে। মারা যাওয়ার জন্য তার গলায় অনেকগুলি পিঁপড়ে লেগে গেছে। ডলি একদিন তার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যায়। ডলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। হঠাৎ তখনই কারেন্ট চলে যায়, আর তখনই ডলির ব্যাগটি কে চুরি করে ফেলে। 5 মিনিট পরে যখন কারেন্ট আসে দেখে ব্যাগটি তার নেই, ব্যাগটি কে চুরি করে ফেলেছে। ডলি তখন বাড়ির সিসিটিভি ক্যামেরাটি চেক করে। তারপরে তার 3জনের ওপর সন্দেহ হয় এই 3জনের মধ্যে কেউ একজন তার ব্যাগটি চুরি করেছে। বন্ধুরা তোমরা এই দুটি সিন দেখে বলতে পারবে এখানে এই 3জনের মধ্যে কে ব্যাগটা চুরি করেছে? বন্ধুরা তোমরা একটু বুদ্ধিকারী উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও। আর আমি জানি আমার সাবস্ক্রাইবারগুলি খুব বুদ্ধিমান, তাহলে তাড়াতাড়ি তোমাদের উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি কারেন্ট যাওয়ার আগের ভিডিওটি দেখো, দেখবে সেই ভিডিওতে প্রথম লোকটি জ্যাকেটের চেনটা খুলে রেখেছে, আর দ্বিতীয় ভিডিওতে জ্যাকেটের চেনটি বন্ধ করে রেখেছে। তার মানে এখানে প্রথম লোকটি ব্যাগটা চুরি করেছে। কেউ যাতে বুঝতে না পারে সে ব্যাগটি চুরি করে জ্যাকেটের ভেতরে রেখেছে। অন্য গরমের ছুটিতে নিউ ইয়র্ক ঘুরতে যায়। সে যে জায়গায় গিয়েছিল সেখানে খুব বরফ পড়ছিল। কিছুক্ষণ পরে সে দেখে তার ব্যাগটি টেবিলের উপরে নেই, ব্যাগটি সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। অন্য কিছুক্ষণ আগে সে একটা ফটো ক্লিক করেছিল, তখন সে ফোনটি বের করে ফটোটি ভালো করে দেখে। তারপরে তার একটা জিনিসের উপর সন্দেহ হয়। বন্ধুরা তোমরা কি ফটোটি দেখে বলতে পারবে অনুর ব্যাগটি কোথায় আছে? তোমাদের উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও। অনু যখন ফটোটা ক্লিক করেছিল তখন ব্যাগটি টেবিলের ওপর ছিল, আর কিছুক্ষণ পরে যখন দেখে সেখানে একটা বরফের ছোট পাহাড় হয়ে গিয়েছে। অনু তখন বরফটি সরিয়ে দেখে তারপরে সে ব্যাগটি পেয়ে যায়। বরফ পড়ার জন্য ব্যাগটি বরফে ঢাকা হয়ে গিয়েছিল। নেহার আজ বার্থডে। তার বার্থডেতে তার ফ্রেন্ডগুলি অনেক গিফট করেছে। নেহা তখন গিফটগুলি রেখে বন্ধুদের সঙ্গে পার্টি করতে চলে যায়। কিছুক্ষণ পরে সে যখন বাড়ি ফিরে তখন সে গিফটগুলোকে দেখে সন্দেহ হয়, মনে হচ্ছে আমার গিফটগুলোকে খুলেছে। সব গিফটগুলো তো সেখানেই আছে, তাহলে নেহার এমন কেন মনে হলো যে তার গিফটগুলোকে খুলেছে? বন্ধুরা একটু বুদ্ধি কাটিয়ে তোমাদের উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি রেড কালারের গিফটটি ভালো করে দেখো, দেখবে প্রথম শ্রেণীর গিফটের রেভেনটি অনেক বড় আছে, আর দ্বিতীয় শ্রেণীর সেই রেভেনটি অনেক ছোট। তার মানে কেউ বক্সটি খুলেছিল, বক্সটি খুলে সে আবার প্যাকিং করে দিয়েছে। কিন্তু নেহা খুব বুদ্ধিমান, সে বুঝতে পেরে যায় তার গিফটগুলি কে খুলেছিল। পুলিশ একদিন একটা চোরের পেছনে দৌড়াচ্ছিল। চোরটি রোহানের বাড়ির সব টাকা চুরি করে পালাচ্ছিল। চোরটি দৌড়তে দৌড়তে একটা বাড়ির মধ্যে ঢুকে পড়ে। পুলিশও তার পেছন পেছন করতে বাড়িতে ঢুকে যায়। তারপরে সে বাড়িতে ঢুকে দেখে বাড়িতে কেউ ছিল না। পুলিশ তখন চোরটিকে খুঁজতে লাগে। অনেকক্ষণ খোঁজার পর পুলিশ চোরটিকে পায় না। মনে হচ্ছে চোরটা এই বাড়িতে নেই, চোরটি মনে হয় বাগানের রাস্তা দিয়ে পালিয়েছে। পুলিশ তখন চোরটিকে খুঁজতে বাগানের দিকে যায়। তারপর সে বাগানে গিয়ে দেখতে পায় সামনে 3টি রাস্তা আছে। এই 3টি রাস্তার মধ্যে একটা রাস্তা দিয়ে চোরটি পালিয়েছে। বন্ধুরা তোমরা এই 3টি রাস্তা দেখে বলতে পারবে চোরটি কোন রাস্তা দিয়ে পালিয়েছে? তোমাদের উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাও।
তুমি যদি প্রথম রাস্তাটি ভালো করে দেখেছো, দেখবে রাস্তার পাইচাপগুলি আগে যাচ্ছে, কিন্তু পাইচাপের দূরত্বগুলি অনেক কম। তার মানে এই পাইচাপগুলি চলার পাইচাপ। চোরটি তাহলে এই রাস্তা দিয়ে পালায়নি। আর যদি তুমি দ্বিতীয় পাইচাপটি দেখো, দেখবে সেই পাইচাপগুলি বাড়িতে দিকেই আসছে, তার মানে সে রাস্তা দিয়েও চোরটি যায়নি। আর তুমি যদি তৃতীয় রাস্তাটি ভালো করে দেখো, দেখবে সে রাস্তার পাইচাপগুলি দূরত্ব বেশি আছে, তার মানে এই রাস্তার পাইচাপগুলি দৌড়ানোর পাইচাপ। চোরটি তাহলে এই রাস্তা দিয়ে দৌড়ে পালিয়েছে। পুলিশকে চোরটিকে ধরতে হলে তৃতীয় রাস্তা দিয়ে যেতে হবে। ভূমিকম্পের জন্য পুরো শহরের কারেন্ট চলে যায়। ভূমিকম্প হয় যখন, তখন সোনু পার্কে ছিল। ভূমিকম্প থামার পর সোনু তখন বাড়ি যায়। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই কতগুলি গুন্ডা তাকে কিডন্যাপ করে নেয়। তারপর তাকে একটা রুমের মধ্যে বন্দি করে দেয়। রুমের মধ্যে বন্দি করার পর কিডন্যাপারটি সোনুকে বলে, আমি তোকে বাঁচার জন্য আরেকটা চান্স দিচ্ছি। দেখ, তোর সামনে এই 3টি দরজা আছে। এই 3টি দরজার মধ্যে একটি দরজা তুই বেছে নিতে পারবি। এই 3টি দরজার মধ্যে একটি দরজা দিয়ে রুম থেকে বেরোনোর রাস্তা আছে। প্রথম দরজার পেছনে আগুন লাগানো আছে, আর দ্বিতীয় দরজার পেছনে একটা ক্ষুধার্ত বাঘ আছে, আর তৃতীয় দরজার পেছনে মানুষ কাটার যন্ত্র আছে। তুই এবারে সঠিক দরজাটা বেছে নে। বন্ধুরা, তোমরা কি এবারে বলতে পারবে সোনুকে তাহলে এবারে কোন দরজাটা বেছে নিতে হবে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে দরজার নাম্বারটি কমেন্ট করে ফেলো। সোনুকে তৃতীয় দরজাটা বেছে নিতে হবে, কারণ ভূমিকম্পের জন্য তো পুরো শহরের কারেন্ট চলে গেছে, আর কারেন্ট ছাড়া তো মেশিন চলবে না। সোনু তাহলে তৃতীয় দরজা দিয়ে যায়, তাহলে তার শরীরে কিছু আঘাত লাগবে না। সোনু সহজে সে দরজা দিয়ে রুম থেকে বেরিয়ে যাবে। একদিন সকালবেলায় একটা ব্যাংকে চুরি হয়ে যায়। চোরটি ব্যাংকের সব টাকা চুরি করে পালাচ্ছিল। পুলিশ তাকে ধরার জন্য তার পেছনেই দৌড়াচ্ছিল। পুলিশ চোরটিকে ধরতে পারছিল না। চোরটি খুব স্পিডে দৌড়ে যাচ্ছিল। পুলিশ চোরটি পেছনেই ছিল। চোরটি দৌড়তে দৌড়তে একটা বাজারে গিয়ে ঢুকে পড়ে। পুলিশ বাজারে পৌঁছে দেখে সামনে একটা বড় বরফের পাথর রাখা আছে, কিন্তু চোরটি সেখানে নেই। চোরটি মনে হয় বাজারে কোথাও লুকিয়ে আছে। পুলিশ তখন চোরটিকে খুঁজতে লাগে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর পুলিশ চোরটিকে পায় না। সে বিরক্ত হয়ে বরফের পাথরের সামনে এসে দাঁড়ায়। পুলিশ বুঝতে পারছিল না চোরটি বাজারে কোথায় লুকিয়ে আছে। বন্ধুরা, তোমরা কি বাজারের সিনটি দেখে বলতে পারবে চোরটি কোথায় লুকিয়ে আছে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। তুমি যদি প্রথম সিনটি দেখো, দেখবে বরফটি থেকে কোনো জল বের হচ্ছে না। আর কিছুক্ষণ পরে পুলিশ যখন বরফটির সামনে আবার আসে, আর তখনও বরফটি থেকে কোনো জল বের হচ্ছিল না। আর একটা বরফকে রুম টেম্পারেচারে রেখে দিলে সেটা গলে জল হয়ে যায়, কিন্তু এখানে বরফটি গলছে না, তার মানে এটা একটা নকল বরফ। পুলিশ তখন বরফটি উঠিয়ে দেখে, তারপরে দেখতে পায় চোরটি সেখানে লুকিয়ে আছে। অনুদিন রাত্রিবেলায় জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল। সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখনই হঠাৎ বৃষ্টি পড়তে শুরু হয়ে যায়। অনু তখন খুব স্পিডে দৌড়তে লাগে। সে দৌড়তে দৌড়তে একটা গাছের নিচে এসে দাঁড়ায়। তারপরে মনে মনে ভাবতে লাগে, এত বৃষ্টিতে আমি এবারে কিভাবে বাড়ি যাব? আমাকে বৃষ্টি থামার পর্যন্ত তো জঙ্গলে থাকতে হবে, আর আমি গাছের নিচে থাকলে তো পুরো ভিজে যাব। আমাকে একটা ভালো আশ্রয় দেখতে হবে। অনু তখন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা আশ্রয় দেখতে থাকে। আশ্রয় দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে একটা গুহার ওপর। তারপর অনু সেই গুহাটাতে ঢুকে পড়ে। অনু গুহাটির ভিতরে ঢুকে গুহাটির মধ্যে ঘোরাঘুরি করতে লাগে। গুহাটির মধ্যে ঘুরতে ঘুরতে সে গুহাটির অনেকটা ভিতরে চলে আসে। গুহাটাতে অনেক ভিতরে চলে এলাম, এবার আমাকে গুহাটি থেকে বেরোতে হবে। অনু তখন গুহাটি থেকে বেরোতে লাগে। অনু অনেকক্ষণ গুহাটির মধ্যে ঘোরাঘুরি করার পর সে বুঝতে পারে সে রাস্তাটি হারিয়ে ফেলেছে। আমি তো রাস্তাটা হারিয়ে ফেলেছি, এবার আমি কিভাবে বাড়ি যাব? তখনই তার সামনে 3টি দরজা চলে আসে। তারপর একটা অদৃশ্য শক্তি বলে, এখানে এই 3টি দরজা আছে। এই 3টি দরজার মধ্যে 2টি দরজার পেছনে দেওয়াল দেওয়া আছে, আর একটা দরজা তোকে জঙ্গলে বার করবে। তুই একবারে একটা দরজায় খুলতে পারবি। তুই এবারে বুদ্ধি খাটিয়ে সঠিক দরজাটা বেছে নে। বন্ধুরা, তোমরা কি এবারে অনু সাহায্য করতে পারবে? তাহলে দরজা নাম্বারটি আমাদেরকে কমেন্ট করে জানাও। অনু সেখানে দাঁড়িয়ে সকাল হবার অপেক্ষা করবে। আর 3টি দরজার মধ্যে একটা দরজা দিয়ে যদি জঙ্গলে বেরোয়, আর সকাল হলে সেই দরজা দিয়ে সূর্যের আলো বেরোবে। অনু তাহলে সহজেই বুঝতে পেরে যাবে কোন দরজাটি সঠিক দরজা। আর কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যায়, আর দেখতে পাই প্রথম দরজা দিয়ে আলো বেরোচ্ছে। অনু তখন প্রথম দরজাটি খুলে গোয়া থেকে বেরিয়ে যায়। বন্ধুরা, তোমরা কি অনু সাহায্য করেছো? তাহলে ভিডিওটিকে একটা লাইক করে আমাদেরকে বুঝিয়ে দাও। এখানে এই 3টি মেয়ে আছে। এই 3টি মেয়ের হাতে একটা করে আয়না আছে। বন্ধুরা, তোমরা এই আয়নাগুলোকে দেখে বলতে পারবে এখানে কোন আয়নাটি জাদুর আয়না? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে ফেলো। উত্তরটি শোনার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। আর এরকম গল্পের ধাঁধা ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তুমি যদি 3টি আয়নায় ভালো করে দেখো, তুমি যদি আয়নাগুলিকে ভালো করে দেখেছো, দেখবে তুমি 3টি মেয়ের মুখগুলি আয়নাতে রিফ্লেকশন হচ্ছে। আর তারা তো আয়নাটি মুখের উল্টো ভাবে ধরে আছে, তাহলে কিভাবে আয়নায় তাদের মুখগুলি রিফ্লেকশন হচ্ছে? তার মানে এখানে 3টি আয়নায় হচ্ছে জাদুর আয়না।